হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। গুড মর্নিং। দেখো, আমি সকালে ঝাড়ু দিচ্ছি। জল ছিটিয়ে ছিটিয়ে ঝাড়ু দিচ্ছ। তোমরা ভাবছো পাকা বাড়ি, কিন্তু জল কেন ছিটাচ্ছে? অবশ্যই আমার নিচে গোডাউন আছে আর উপরে বাড়ি আছে, তা ও নিচে প্লাস্টার করতে পারিনি। যে ছাদ যেরকম থাকে ওইভাবেই বাড়িটা করে ফেলেছি, কিন্তু প্লাস্টার করতে পারি নাই। জানলাও লাগাই নাই, দরজাও লাগাই নাই। ভাবলাম আগে এখানে চলে আসি, তারপরে আস্তে আস্তে টাকা পয়সা হলে ঠিক করে নেব, এই ভেবে চলে আসলাম পুরাতন বাড়ি থেকে নতুন বাড়িতে। আর আমাকে এই কষ্টটা করতে হয় সকালে উঠে। ওই যখনই আমি ঝাড় দিই পুরাতে আগে জল ছিটাতে হয়, না হলে ওই সিমেন্ট উঠতে থাকে আর জিনিসপত্র নোংরা হয়ে যায়। তাই জল ছিটাই ছিটাই করছি। ওই যে গামলাটা ঢোকালাম, ওতে আমার ছেলের কাপড়গুলো রাখি। আলনাতে রাখা যাবে, কিন্তু বাচ্চা মানুষ তো খুব আলঝাল করে দেয়, ওই জন্য গামলাতে ভাঁজ করে করে রেখে দিই। আর আমার ছেলের বিছনাটা গুছিয়ে নিচ্ছি, ওই গোছাই বেশিরভাগ। তো ওই সকাল 6টায় স্কুল হওয়ার কারণে ও আর সময় পায় না, তার জন্য আমাকেই গোছাতে হয়, নাহলে আমার ছেলেই গুছিয়ে গাছেই বিছনা থেকে উঠে। তাই আমিও ভাবলাম বিছনাটা গুছিয়ে দিই। আমার কাজ আজকে অনেক আছে, অতগুলো শেয়ার করা যাবে না বন্ধুরা, তাই ভাবলাম একটু সকালের কিছু কাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখছো ছোটো ছোটো কাপড়গুলো, ওগুলো আমার মেয়ের গেঞ্জি, কাপড়, প্যান্ট। আর এগুলো রাখবো ওই পটলিটার ভিতরে। কেন ওই পটলিটা ওড়না দিয়ে তৈরি করেছি। বাচ্চাদের প্যান্ট তাড়াতাড়ি আর জামা গেঞ্জি পাওয়া যাচ্ছে না, কোথায় রেখে দিই। ওই জন্য ভাবলাম একটা পটলার মধ্যেই ওদের ভাই বোনের কাপড়গুলো রাখলে সুবিধা হবে, তাই আমি ওখানেই রেখে দিই। আর যে আমার মেজো মেয়েটা গেল স্কুল যাওয়ার জন্য, জামা কাপড় চাচ্ছে, আমি ওগুলাই দেখছি। আর যতগুলো ফেলে দিচ্ছি ওগুলো অনেক নোংরা হয়ে গেছে, ওগুলো কাচতে হবে, তাই আমি এক সাইডে করলাম আর ভালোগুলোকে ভাঁজ করে করে রেখে দিলাম।